আসসালামু আলাইকুম। প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনেই একটি করে অ্যাপস থাকে, ফোনের সাথে বিল্ট ইন অ্যাপস। এটা যেমন Xiaomi-তে থাকে সিকিউরিটি নামে। আমার হাতে যে ফোনটা, এটা আছে ভিভোর ফোন, এটাতে আই ম্যানেজার নামে আছে। সো এক একটা ফোনে এক এক নামে থাকতে পারে। তো এই প্রতিটা সিকিউরিটি পায় যে আই ম্যানেজার, যেসব ফোনের সাথে বিল্ট ইন যে অ্যাপস থাকে, অপটিমাইজেশন অ্যাপ এটাকে বলে। এই অ্যাপসটার মাধ্যমে মূলত আপনার ফোনটাকে আপনি অপটিমাইজেশন করতে পারবেন। যেমন সারাদিন ব্যবহার করার পরে যে জাঙ্ক ফাইলগুলো জমা হয়, বা আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করেন না সেই অ্যাপসগুলো আনইনস্টল করতে পারবেন। ফোনের কোনো খুঁটিনাটি সমস্যা আছে কিনা সেটা দেখতে পারবেন, অ্যাপসের ডাটা ক্লিন করতে পারবেন এবং পুরো ফোন অপটিমাইজেশন করতে পারবেন। তো এক একটা অ্যাপসে এক এক রকম সিস্টেম আছে বা এক এক সিস্টেম ইনক্লুডেড করা আছে। তো ভিভো অর্থাৎ এই যে আই ম্যানেজার যে অ্যাপস আছে, সেই অ্যাপসের ভিতরে কি কি সিস্টেম বা কি কি সুবিধা ইনক্লুড করা আছে, আমরা গুরুত্বপূর্ণ সেটিং গুলো আজকে এক নজরে দেখে নেবো। সো আই ম্যানেজারে প্রথমে দেখতে পাচ্ছেন যে মার্ক করার জায়গায় অপটিমাইজেশন নামে একটা অপশন আছে। সো এই অপটিমাইজেশনের কাজ হচ্ছে, আপনি অপটিমাইজেশনে ক্লিক করলে আপনার ফোনে পুরো ফোনটা স্ক্যানিং হবে, কোথাও কোনো সমস্যা আছে কিনা, বা কোনো মেজর সমস্যা থাকলে আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানাবে, বা সরাসরি সেটাকে ডিটেক্ট করে দেখাবে যে আপনার এই জায়গায় সমস্যা আছে। এটা হচ্ছে এই অপটিমাইজেশনের কাজ। এবার নিচের দিকে বাম সাইডে খেয়াল করবেন, স্পেস ক্লিন আপ নামে একটা অপশন আছে। এই স্পেস ক্লিন আপের ভিতরে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখন 682 কিলোবাইট স্পেস, অবঞ্চিত স্পেস, অর্থাৎ আমি সারাদিন অথবা ইন্টারনেট বা কোনো অ্যাপস ব্যবহার করেছি, ওর যে ক্যাশ ফাইল জমা হয় সেটা এখানে জমা হয়েছে। তো এটাকে ডিলিট করে দিতে হয়, কারণ এটা যদি জমা থাকে আপনার ফোন স্লো করতে পারে এবং আপনার ফোনের মেমোরি আস্তে আস্তে ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটাই যে ক্লিন আপ অল অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এটা ক্লিন হয়ে যাবে। তো আমি দিনে একবার বা দুইবার ক্লিন করি, যার কারণে আমার কম জমা হয়েছে। আপনার 2 GB 3 GB এইরকম জমা হতে পারে। তো সমস্যা নেই, আপনি ক্লিন আপে ক্লিক করলে এটা ক্লিন হয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন অ্যাপ ক্লিন আপ নামে একটা অপশন আছে। এই অ্যাপ ক্লিন আপের ভিতরে যদি আমি যাই, আমার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সব কিন্তু আমার সামনে চলে আসবে। যেগুলো আমার অপ্রয়োজনীয় অ্যাপস, আমি সেটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে। যেমন ধরুন এই থিয়েটার অ্যাপসটা আমার প্রয়োজন নাই, এখান থেকে যদি আমি আনইনস্টল আছে এখানে ক্লিন করলে এটা ক্লিন হয়ে যাবে। তো এইখানে আনইনস্টল এই অপশনটাতে চাপ দিলে অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে, অর্থাৎ রিমুভ হয়ে যাবে। অথবা যদি অ্যাপসের ডাটা ক্লিন করতে চাই, তাহলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ফর আদার্স, এইখানে ক্লিক করলে পরে আমি এই অ্যাপসের ডাটাগুলো ক্লিন করতে পারবো। দেন নিচের দিকে একটু খেয়াল করলে দেখবেন ইমেজ ক্লিন আপ আছে। এইখানে যদি আমি প্রবেশ করি, এখানে আমার ফোনে যতগুলো ইমেজ আছে আমি সব ইমেজগুলো দেখতে পারবো। আমার অপ্রয়োজনীয় ইমেজগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। দেন তারপরে দেখতে পারবেন যে ভিডিও ক্লিন আপ আমার একটা অপশন আছে। একই সিস্টেমে আমি ভিডিওগুলো সিলেক্ট করে ডিলিট বাটন হিসেবে ক্লিন করে দিতে পারবো। তো এটা আপনি অন্যভাবে করতে পারেন। এখানে আসার মানে কি, আপনার সব ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো আপনার সামনে চলে আসবে, আপনি সেখান থেকে একটা একটা করে ডিলিট করতে পারেন। অডিও ক্লিন আপও একই রকম, আপনি ভিতরে ঢুকে সিলেক্ট করে অডিওগুলো ডিলিট করে দিতে পারেন। লার্জ ফাইল আছে, তার ফোনে যদি কোনো বড় আনসাপোর্টেড ফাইল থাকে আপনি এইখানে দেখতে পাবেন, এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। ডুপ্লিকেট ফাইল যেটা আছে, আমরা অনেক সময় মোবাইলে ছবি উঠি একই স্টাইলে বা একই পজিশনে অনেকগুলো ছবি উঠি, তো সেইগুলো ডুপ্লিকেট ফাইলের ভিতরে সে জমা হয়। আপনি ইচ্ছা করলে এখান থেকে সেই ছবি একটা রেখে বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। এটা হচ্ছে ডুপ্লিকেট ফাইলের কাজ। বা আপনার ফোনে যদি একই ফাইল দুইটা থাকে, তাহলে এখানে কিন্তু দেখাবে যে একটা ফাইল আপনার ফোনে ডাবল আছে, আপনি সেখান থেকে ক্লিন বা ডিলিট করতে পারবেন। এই গেল হচ্ছে ফোনের ম্যানেজমেন্টের অপশনে বেসিক যেগুলো থাকে। ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ইউটিলিটি টুলস নামে একটা অপশন আছে। তো এইখানে যদি আমি যাই, তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু 4টা অপশন আছে। এখানে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট। ব্যাটারি ম্যানেজমেন্টে গিয়ে আপনি এইখানে সুইচ মোড আছে, এখানে যদি আমি এটা কমায়া ব্যাটারি সেভারে দিয়ে দিই, তো এটা সেভ মোডে হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু তখন বেশি মাত্রায় পাবেন। তো আপনি চেষ্টা করবেন সবসময় ব্যালেন্স মোডে ব্যবহার করার জন্য। তো একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন মানে শেষ 24 ঘন্টা আমি কি কি ব্যবহার করছি, আমি কখন কত মিনিট বা কতক্ষণ ব্যবহার করছি, এটা কিন্তু তার ডিউরেশন। সো এখানে সেরকম কোনো কাজ নাই, আমি এখান থেকে বাইরে চলে আসি। এখানে যে কুলিং যে সিস্টেমটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় অপশন আছে ফোন কুলিং। এটা কিন্তু একটা সুন্দর কাজ আছে। কাজ হচ্ছে আপনি কখনো যদি গেম খেলেন বা কোনো ভারী অ্যাপস আপনি ব্যবহার করার পরে দেখবেন আপনার ফোনটা অতিরিক্ত মাত্রায় গরম হয়েছে। অ্যাপসটা ব্যবহার করার তখন কিন্তু এসে আপনি এই অপশনটা একটু নাড়াচাড়া দিতে পারেন। সো যখন আপনার কার্যক্রম শেষ হয়ে যাবে, তখন আপনি ফোন কুলিং এর অপশনে গিয়ে একটুখানি সময় নিয়ে ওটা একটু রিফ্রেশ হবে, হওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন নিচের দিকে লেখা আছে টেম্পোরারি লোয়ার দ্য সিপিইউ ফ্রিকোয়েন্সি। এটাতে টিক মার্ক দিয়ে রাখবেন, টেম্পোরারি লোয়ার দ্য জিপিইউ ফ্রিকোয়েন্সি। তো এই দুইটাতে টিক মার্ক দিয়ে আপনি এখানে 1 টাচ কুলিং করে দিলে 1 মিনিট সময় নেবে। নেওয়ার পরে আপনার ফোনটার কোথাও যদি হিটিং প্রবলেম থাকে, কোনো অ্যাপস যদি আপনার এই ফোনটাকে মাত্রা অতিরিক্ত গরম করে, আপনি কিন্তু এটার মাধ্যমে কুলিং করতে পারবেন। সো আমি একটা টাচ করে দেখি, দেন দেখছেন এখানে 1 মিনিট সময় নিচ্ছে।
এটা কিন্তু আস্তে আস্তে আমার ফোনটার ফুল স্ক্যান করে দেখবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোনো অ্যাপস আমার ফোনের উপরে বেশি প্রেশার দিয়ে ফোনটাকে গরম করছে কিনা, হয় সিপিউর উপরে অথবা জিপিউর উপরে কোনো অ্যাপস এটাকে প্রেশার দিয়ে গরম করছে কিনা। বললে সেই অ্যাপসটা ও অটোমেটিক্যালি ক্লোজ করে দেবে, অথবা আপনাকে এখানে আপনার প্রয়োজনীয় ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট এই অ্যাপসটা প্রতিটা ফোনে বা ভিভো ফোনেই থাকতে পারে। আমার হাতে যে ফোনটা সেটা আছে ভিভোর IQ Z9 টার্বো ফোন, এটাতে অপশনটা আছে। আমি মাঝে মাঝে এটা ব্যবহার করি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।